শোনো না, আমার মনে হচ্ছে আমরা অসময়ে চলে এলাম। কিন্তু হচ্ছেটা কি? মাসিমা কাকে বরণ করছেন? তা তো ঠিক বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ব্যাপারটা কি হচ্ছে না জেনে চলে যাব? মা, বাপি কিন্তু কথাটা মনে হয় ঠিকই বলেছে। আমাদের এই মুহূর্তে চলে যাওয়াটাই উচিত হবে। মানে দাঁড়া না, না কলসিটা নামিয়ে রাখো। এই সুলভ না আমার সঙ্গে রাখো। দুধে আলতা থালাটা আনি। হ্যাঁ আনছি। শোনো, তাহলে এখন নিচে চলো, খানিকক্ষণ পর আবার আসবো। চলো তাহলে। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এটা রাখ, রাখ, রাখ। পায়ের সামনে রাখ। রাখ। এটা ধর তো একটু, এই সামনেটা পাস। নাও পা দাও। না পা দাও, পা দাও, বাপাটা দাও আগে। দাও। হ্যাঁ দাও, দুটো পাই দাও। না বাপা ফেলো আগে। বাবা ফেলো। যাও। পলাশ, কি রে তোরা এখানে? আরে প্রোডাকশন হাউস থেকে তোকে বারবার ফোন করছে, ওরা তোকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। আমি তো তোকে ফোন করলাম, ফোনটা সুইচ অফ বলছে, তাই তো আমি দীপকে নিয়ে সোজা চলে এলাম তোকে খবরটা দিতে। কিন্তু পলাশ, এসব কি হচ্ছে রে? তোরা একটু দাঁড়া, তারপর আমি দেখছি। একটু দাঁড়া। মামনি, আমি কিন্তু নিজে থেকে জোর করে এই বাড়িতে ঢুকিনি। আর না ফুল, আর আমি বুড়ি গিন্নিকেও ফোন করে ডাকিনি ফুলকে ঘরে তোলার জন্য। মেজো বাবাকে দেখছি না, ঘুম থেকে ওঠেনি নাকি? আর বলো না, জরুরি কাজে কলকাতার বাইরে গেছে। এই ফোনটা লাগিয়ে আমাকে দাও মেজে বৌমা। ফোনটাও তো ভুলে গেছে।
ও আর শোধরাবে না, ছেলেবেলা তো এরকম করছিল। মাঝে মাঝে কোথায় গায়েব হয়ে যেত, এখন এই বুড়ো বসে এরকম করে নাকি? কিন্তু পালিয়ে যেত কোথায়? সে ওই জানে কোথায় যেত। আহা, ওকে ওর মতো থাকতে দাও না, নিজের কাছ দিয়ে থাক। কিন্তু এদিকের ব্যাপারটা কি? চল চল, দৌড় আটকাতে হবে, চল। দৌড় আটকাতে হবে মানে? আরে আগে চল, তারপরে বলছি চল। আচ্ছা চল। বড় মামি, বড় মামা, আরে কর্তা বুড়ো, আমি তো আসলে পলাশের বউকে দেখতে এলাম। দাঁড়িয়ে রইলি কেন? ছোট মা ওদের রান্নাঘরে নিয়ে গেছে। বাকিরাও গেছে দৌড় ধরবে বলে, তুইও যা, তবে না ওদের দলটা একটু ভারী হবে। মনে হচ্ছে ভুল টাইমে চলে এসেছি। একই পাড়াতে থাকি অথচ কিছুই জানতে পারলাম না। চল পলাশের সঙ্গে গিয়ে একবার দেখা করি। সেটা কি উচিত হবে? আরে চল না, দেখি না পলাশ কি বলে। চলো। ফুল, এটা আমাদের বাড়ির নিয়ম। আমি তোমাকে 3বার জিজ্ঞাসা করব কি ওতলাচ্ছে, তুমি হালির দিকে তাকিয়ে বলবে সোনার সংসার ওতলাচ্ছে। কেমন? বলো, কি ওতলাচ্ছে? সোনার সংসার ওদলাচ্ছে। কি ওতলাচ্ছে? সোনার সংসার ওদলাচ্ছে। আর একবার। কি ওতলাচ্ছে? সোনার সংসার ওদলাচ্ছে। চলো আমরা এবার ঠাকুর ঘরে যাই, মা লক্ষ্মীর আশীর্বাদে। আয় পলাশ। পলাশ বস, বসো বৌমা। জানো তো বৌমা, লোকে বলে মা লক্ষ্মী আমাদের ভিটে বাঁধা পড়ে আছেন। প্রণাম তো করো এবার। মাথায় একটা না, মা আমাদের সাক্ষাৎ জ্যান্ত দেবী বৌমা। উনি তোমাকে আশীর্বাদ করলেন।
চলো এবার। চলো। যাও, তোমরা আবার ঘরে গিয়ে বিশ্রাম করো। যাও। ঠিক আছে সুকন্যা। এক দুই তিন চার। তোরা কেউ ঘরে ঢুকতে দিবি না, তাই তো? তার আগে 50,000 টাকা দে। 50,000 টাকা এক পয়সাও কম হবে না। তুই কখন এলি? এই তো জাস্ট ঢুকলাম। ও, এসেই পয়সা ইনকামের ধান্দায় লেগে পড়েছিস বল? তোদের মনে হয় পেটে গ্যাস ট্যাস হয়ে গেছে। छोड़ो छोड़ो 50,000 रुपया छोड़ो। अरे बाबा 50,000 रुपया छोड़ो। 500 টাকা দিচ্ছি, তোরা সবাই মিলে অ্যাশ কর। এই তোরা এখানে মেয়েদের মতো দাঁড়িয়ে কি করছিস রে? চল বেরো এখান থেকে, বেরো। চল বেরো এখান থেকে, চল যা। 50,000 1 টাকা, নাহলে কিন্তু ভেতরে ঢুকতে দেবো না। যত সময় যাবে টাকার অ্যামাউন্ট কিন্তু বাড়তে থাকবে। ভাই টাকা না দিলে কিন্তু তোরা ঘরে ঢোকা হচ্ছে না। দিয়ে দাও না পলাশ দাদা। তুমি জানো বাবা 50,000 টাকা মানে কত টাকা? জানি তো, অনেক টাকা। তোমাকে আমি তার থেকেও অনেক বেশি টাকা দেবো। কত কত কত? তোমাকে আমি 100 টাকা দেবো, 100 টাকা। 100 টাকা? কি মজা কি মজা কি মজা! মেজদা ভাই তোকে বোকা বানাচ্ছে। আচ্ছা 500 টাকা দাও সবাইকে। না 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 না, এখানে আমরা 10 জন আছি, একটা পিছনে 500 টাকা করে। 50,000 টাকার 1 টাকাও কম না। আমার জন্য কেমন লজ্জা লাগছে। লজ্জা লাগছে? তোকে নিতে হবে না, তোর টাকাটা আমি হজম করে নেবো। যা। এইসব আদিক্ষতা করিস না, দরজাটা ছেড়ে দে। চলে আয় না রে নাকি, এই সুযোগ আর বারবার আসবে না, তুইও বসে পড়। পলাশ, তুই মনে করে রাজা দামানি ডিরেক্টরকে ফোনটা করে নিস কিন্তু। বিয়ের ব্যাপারটা আমাদের ঠিক মাথায় এলো না। তাহলে কি মালতী কি ঠিকই বলছিল পাড়ার ওই বউগুলোকে? বলছি শোন না ভাই, প্রোডাকশনে কাউকে বলিস না বিয়ের ব্যাপারটা। দে দে, আর কতক্ষণ দাঁড়াবো? আমি যখন বিয়ে করব তখন তোমাদেরকে সব টাকা দিয়ে দেবো। তুই কাকে বিয়ে করবি? কেন তোমাকে? আব্রা মেরে সিধে করে দেবো। আহা ঝগড়া নয় দাঁড়া, ঝগড়া করিস না। এনে বাবা, এনে অনেক টাকা আছে। সবাই মিলে ভাগ করে নেন। যা
এবার যা সবাই সবাই মিলে যাই। আসি দাদা। পলাশ, আমরা আসি তাহলে। ফোন করে নিস, আর নিচে নামলে কল করিস। ঠিক আছে। চল। এসো বৌদি ভাই, আসো তোমার ঘরে আসো। এসো বৌদি ভাই, এটা তোমার ঘর। পকেট ফাঁকা পুরো। নে এবার তোরা একটু ফ্রেশ হয়ে নে। বৌদি ভাই, মেজদা ভাই, তোরা ফ্রেশ হয়ে নে, আমরা বাইরে যাই। চবি কিরা, আমরা বাইরে যাই। কি রে পলাশ, বিয়ে করে নিলি? তুইও কর। ফুল, এটা আমার পিমনির ছেলে বিকি। এই এক কাজ কর, এগুলো সব নিয়ে বুড়ি গিন্নির ঘরে রেখে আয়। আচ্ছা নে। চবি কিরা, আমরা যাই, তোরা ফ্রেশ হয়ে নে কিন্তু। যাও ফ্রেশ হয়ে নাও। বললো কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করোনি। কোন কাজটা? মানে কর্তা বাবার কাছে যাওয়ার আগে তোমার তো আমাদের সাথে কথা বলা উচিত ছিল। সে ছিল, কিন্তু আমি তোমার পালিত ছেলে হলেও ছেলে তো। পলাশ আমার ছোট ভাই, আমার ভাই এত কষ্ট পাচ্ছে, আর আমি সেটা মুখ বুজে সহ্য করি কি করে? আর আমি জানতাম এই পরিস্থিতি গিন্নি বুড়ি আর কর্তা বুড়া ছাড়া কেউ ঠিক করতে পারবে না। ছাড়ো বাবু মা, দেখে বসি যে আমি এখন চললাম, কারণ আমার একটা অত্যন্ত জরুরি কাজ আছে। কি? হোয়াট ইজ দ্য জরুরি কাজ? জরুরি কাজ হচ্ছে যেখানে আমার ছোট কিন্তু সঙ্গে একটু প্রেমালাপ করবো। আমি তাকে বড্ড ভালোবাসি, আমি তাকে বড্ড ভালোবাসি, আমি তাকে বড্ড ভালোবাসি। ভালো হচ্ছে না কথা বল। কেন কেন? সবসময় ভালোবাসি ভালোবাসি বলবে না। না আমি সন্ধ্যাবেলা বলি, ছোট্টবেলায় ভালোবাসি ভালোবাসি বিয়ে করবো বলতে বলতে এত এত কান্না করতো আর এত রেগে যেত, ছুটে ছুটে পালিয়ে যেত। বিয়ে করবো বলে রেনু কিন্তু এখন সেই ছোট্টটাই আছে। এই কাঁদে না কাঁদে, মজা করছেন। চলো চলো, গিন্নিমা তোমাকে ডাকছে। বালু দিদি, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? আচ্ছা বেশ, কাঁঠালি কলার কথায় না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু এই যে কলসি, জাতি, তারপর ধরো কাজল লতা, দুধ আর আলতা থালা, এসব করবো হঠাৎ করে? হতে পারে না। না মানে ওই ওই আর কি, গিন্নিমা তো আমাকে ফোন করে সবকিছু আনতে বললো, তাই তো আমি নিয়ে আসলাম। আর আমাকে বলতে বারণ করেছিল বলে আমি কিছু বলিনি। গিন্নিমা? হ্যাঁ, গিন্নিমা তোকে ফোন করেছিল নাকি তুই ফোন করে ওনাকে সবকিছু জানিয়েছিস? আমি কেন ফোন করব? বল, সত্যি করে বল। শোন, গিন্নিমা যে ফোন ব্যবহার করতে জানেন না এবারে সবাই আমরা জানি। বল সত্যি কথা বল। আমি আমি কি বলবো বলো তো? ও কর্তা বাবা, চলো না, তোমাকে গিন্নিমা ডাকছে। হোল্ড মাই হ্যান্ড এন্ড লেট আস যাই। চলো 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 যাই। যাও ফ্রেশ হয়ে না।
যাক, অন্তত এবার একটু শান্তি পাবেন, নিজের রুমে শান্তিতে থাকতে পারবেন, অন্তত নিজের ওয়াশরুমটুকু শান্তিতে ব্যবহার করতে পারবেন। সে তো বটেই, নিজের ঘরে তো আলাদাই শান্তি। তবে তুমি কিন্তু এই ড্রয়িং রুমের বাথরুমটা ইউজ করো। কিন্তু প্রেম ওটা একটু সময় লাগবে।